কাঁচা আম দিয়ে রুই মাছের এই টক ঝাল রেসিপিটা হলে গরমের দুপুরে ভাতের সাথে বেশ জমে যাবে। খেয়ে পেটও ভরবে, মনও ভরবে। নমস্কার বন্ধুরা, আমি সুমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি। শুরু করছি আরও একটা মাছের টক রেসিপি। এইভাবে মাছের টক রান্না করলে খেতে অসাধারণ হয়, আর রান্না করাও একেবারে সহজ, অল্প সময়ে রান্না হয়ে যাবে এই গরমের সময়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছের টক রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। এটা আপনারা যে কোনো বড় অথবা ছোট জ্যান্ত টাটকা মাছ দিয়ে করতে পারেন। মাছের টক করতে গেলে একটু জ্যান্ত মাছ দিয়েই করতে হবে। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এরপর দেখুন একটু লবণ দিয়ে আবারও এইভাবে কচলে কচলে মাছগুলোকে ধুয়ে নেব, কেননা মাছের আসল স্বাদ হচ্ছে মাছ ধোয়ার মধ্যে। মাছ যত ভালো ধোয়া হবে তত ভালো খেতে লাগবে। মাছ ধোয়ার পর এইভাবে যদি একটু লবণ দিয়ে ধোয়া হয় তাহলে মাছের গায়ে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা গিয়ে মাছগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়, এতে মাছের স্বাদ বাড়ে। এভাবে লবণ দিয়ে চটকে নেওয়ার পর আরও 2-3 বার জল পাল্টে পাল্টে মাছগুলোকে ধুয়ে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লবণ দিয়ে চটকে ধুয়ে নেওয়ার পর মাছগুলোকে আবারও এইভাবে টলটলে জল বের হওয়া পর্যন্ত ধুয়ে নিয়ে এসেছি। তারপর এভাবে এক এক পিস করে চিপড়ে জল থেকে তুলে নিয়েছি, যাতে করে মাছের গায়ে একটুও জল না থাকে। বেশি জল থেকে গেলে মশলা মাখালে সেই মশলা মাছের গায়ে লাগবে না। মাছটাকে যতটা সম্ভব শুকনো করে নেবেন। দেখুন মাছগুলোকে ভালো করে চিপড়ে তুলে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি পুরো মাছ রান্নায় যতটা লবণ লাগবে পুরোটা একবারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে মাছগুলোকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, এতে করে মাছের ভেতরে লবণটা ঢুকবে, মাছের স্বাদ বাড়বে। এই সময়ে রান্নার বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দেখুন এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। আমটাকে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে 2টো দিতে পারেন, আর যদি একটু মিডিয়াম টক হয় তাহলে এভাবে একটা দিলেই চলবে। তারপর দেখুন আমটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমগুলোকে এইভাবে একটু ছোট করে কাটলে ভালো হবে। আমটাকে আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম মিক্সচারের জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো বড় দানার সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, আর 2 চা চামচ পোস্ত। সর্ষেটা অবশ্যই বড় দানার দিতে হবে, কেননা ছোটো দানার সর্ষেটা ফোড়নে ভালো হয়। ছোটো দানার সর্ষে দিলে তেতো হতে পারে। সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই সম্পূর্ণ মশলাগুলোকে শুকনো একটু গুঁড়ো করে নেব, তাহলে পেস্ট করার সময় খুব সহজে সুন্দর মিহি পেস্ট তৈরি হবে। দেখুন একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর 4-5 টুকরা আম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেবেন, যেহেতু কাঁচা আম দেওয়া হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। হালকাই মাছগুলোকে ভেজে নিতে হবে, যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। চাইলে আপনারা কাঁচা মাছও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু কাঁচা গন্ধ আসতে পারে। কিন্তু এভাবে একটু যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন একটু ভেজে নিলেই ভালো লাগবে খেতে। মাছগুলোকে আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর। তারপর এভাবে
এক পিঠ একটু লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এভাবে উল্টে দিলাম। অপর পিঠটাও একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিলাম একটা প্লেটে, তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, সাথেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এখানে কিন্তু কাঁচা সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। এবার মাছগুলোকে একটু হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায়। এবার দেখুন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, মাছগুলোকে সাজিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর যে মশলাটা রয়েছে তার মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দেব, আর কাঁচা আমগুলোকেও একটু এইভাবে মেখে নেব। কাঁচা আমগুলোকে মেখে নেওয়ার পর এইভাবে টিফিন বক্সের উপরে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাকে দিয়ে দিতে হবে। এবার মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো এইভাবে সরু করে লম্বা করে কেটে দিয়েছি। টমেটোটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু কাঁচা আম দিয়েছি আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে যেহেতু আমি একটু ঝোল ঝোল করব, সেজন্য আমি একটু জল দিয়েছি। আপনারা যদি একেবারে শুকনো করতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দেবেন। সাথেই আরও 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটাকে আটকে নিলাম। এদিকে দেখুন কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ। তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড যদি আপনাদের কাছে না থাকে এইভাবে একটা বাটি বসিয়ে দিয়ে তার উপরে টিফিন বক্স বসিয়ে দিতে পারেন, যদি টিফিন বক্সের হাইট কম হয়। কিন্তু আমার প্রয়োজন নেই, যেহেতু টিফিন বক্সের হাইটটা অনেকটাই উঁচু, কোনো কিছুই দেওয়া লাগবে না। এভাবেই আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেব। টিফিন বক্সটা বসালে যাতে জলের পরিমাণটা টিফিন বক্সের হাফ পর্যন্ত ওঠে, পুরোপুরি ঢাকনা পর্যন্ত না ওঠে। পুরোপুরি ঢাকনা পর্যন্ত উঠলে কিন্তু টিফিন বক্সের ঢাকনার ভেতরে জল ঢুকে যাবে, তাহলে আর মাছের ভাপাটা ভালো হবে না। টিফিন বক্সের ভেতরে জল ঢুকে গেলে রান্নার পর মাছটাও খেতে ভালো লাগবে না। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ঢাকনা পর্যন্ত না ওঠে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 12 থেকে 15 মিনিট পর্যন্ত মাছগুলোকে এভাবে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, যাতে ঢাকার থেকে ভাপটা বাইরে না বের হয়। আপনারা যদি কাঁচা মাছ দিয়ে করতে চান তাহলে 15 থেকে 20 মিনিট এভাবে ভাপিয়ে নিতে হবে। আমি প্রায় 15 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেছি। ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সটাকে দেখুন তুলে নিচ্ছি। টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। ঢাকনাটা খোলার সাথে সাথেই খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। দেখুন আমি একটু ঝোল ঝোল করেছি, যেহেতু ভাতের সাথে খেতে কেউ একটু ঝোল ঝোল পছন্দ করে, কেউ একটু শুকনো। যারা শুকনো খেতে পছন্দ করেন তারা জলের পরিমাণটা আরও একটু কমিয়ে দেবেন। একেবারে তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে রুই মাছের ভাপা। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। গরম ভাতের সাথে এই রুই মাছের টক ঝাল রেসিপিটা হলে খেতে অসাধারণ লাগে। দেখুন মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।